নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি চাল কুমড়োর দুর্দান্ত স্বাদের নিরামিষ একটি রেসিপি। চাল কুমড়োর মধ্যে 1 চামচ গোবিন্দভোগ চাল দিয়ে যে এতটা টেস্টি একটা রেসিপি হয়, সেই রেসিপিটা কিন্তু আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, তবেই বুঝতে পারবেন। এই রেসিপিটা না বানিয়ে খেলে বুঝতে পারবে না যে এর টেস্টটা এতটা ভালো হয়। তো চলুন ঝটপট করে দেখে নেওয়া যাক কী করে বানিয়েছি। প্রথমেই এখানে আমি একটা চাল কুমড়ো নিয়েছি। তো চাল কুমড়োটা কিন্তু বেশ বড়, ওয়েট হিসাবে দেখলে 1 কেজির একটু বেশি আছে। তো পুরোটা আমি রান্না করব না, তো এখান থেকে আমি অর্ধেকটা নিয়ে নিয়েছি, আর অর্ধেকটা কিন্তু পরে রান্না করব। তো এই অর্ধেকই আমি এখন কেটে নেব। তো প্রথমেই 4 ভাগ করে নেব এটাকে। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি 4 টুকরো করে নিয়েছি। এখন একটা পিলারের সাহায্যে এই চাল কুমড়োর খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। তো এইভাবে চাল কুমড়োর খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর চাল কুমড়োটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তো এখানে আমি খুব ভালো করে ধুয়ে নেব। আর বন্ধুরা, এটা কিন্তু কাটার পরে আর ধোয়া যাবে না, তো কাটার আগেই খুব ভালো করে চাল কুমড়োটাকে ধুয়ে নিতে হবে। আর ধুয়ে নেওয়ার পর এইভাবে চাল কুমড়োটাকে তুলে একটা প্লেটে রাখতে হবে। তো দেখুন, চাল কুমড়োটাকে আমি এখন কেটে নেব। তো এইভাবে ঝিরিঝিরি করে কেটে নেব, যতটা সম্ভব চাল কুমড়োকে এইভাবে ছোট ছোট করে কেটে নেবেন। তো প্রথমে আমি এইভাবে লম্বা করে কেটে নিয়েছি, তারপরে এইভাবে দেখুন একদম পাতলা পাতলা করে কেটে নেব। তো আপনারাও কিন্তু এইভাবে এই চাল কুমড়োটাকে কেটে নেবেন। এখানে দেখুন পুরো চাল কুমড়োটাকে কেটে নিয়েছি, আর কেটে নিয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি। তো এইভাবেই বন্ধুরা চাল কুমড়োটাকে কেটে নেবেন। দেখুন এইভাবে আমি যেভাবে কেটেছি আপনাদেরও কিন্তু এইভাবেই কেটে নিতে হবে। আর এদিকে আমি 3 চামচ গোবিন্দভোগ চাল 1 ঘন্টা আগে একবার ধুয়ে চালটাকে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার জন্য। তারপরে জলটা ঝরিয়ে নিয়েছি, আর চালটা কিন্তু বেশ ভালোভাবে ভিজে গেছে। চালটা আগের থেকে ভিজিয়ে রাখতে হবে, তাহলে রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই চামচ মেপেই কিন্তু আমি চালটা নিয়েছি। আর খুব বেশি এখানে চাল নেওয়ার দরকার নেই, আমি যতটা চাল কুমড়ো নিয়েছি সেটা বুঝেই কিন্তু আমি এখানে চালটা নিয়েছি। তো আপনারা চাল কুমড়োটা বুঝে কিন্তু এখানে চালটা নেবেন। তারপরে একটা কড়াইতে দিয়ে দিয়েছি অল্প করে একটু ঘি, দেখে বুঝতেই পেরেছেন কতটা নিয়েছি। তারপরে নিয়েছি 10-12টা কাজু বাদামটাকে এইভাবে 2 ভাগে করে নিয়েছি। আর এখন এই বাদামটাকে হালকা করে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন, লোতে রেখে ভাজলে খুব ভালো করে ভাজা হবে। তো দেখুন এই কাজু বাদামের কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। তো এইভাবেই বন্ধুরা ভেজে নিতে হবে, আর এখন ভেজে এইভাবে তুলে নিতে হবে। আর এখন এখানে দিয়ে দেবো 2 চামচ কিশমিশ। কিশমিশটাকেও একইভাবে ভেজে নিতে হবে। আর কিশমিশটা কিন্তু ভাজতে খুব বেশি টাইম লাগবে না, অল্প সময়ের মধ্যে কিন্তু ভাজা হয়ে যাবে। তো এইভাবে ভেজে তুলে নেব। আর এখন এই কড়াইতেই দিয়ে দেব আরও 2 চামচ সর্ষের তেল। আমি এখানে সর্ষের তেলে রান্নাটা করেছি, আপনারা কিন্তু চাইলে সাদা তেলেও করতে পারবেন। দিয়ে দিয়েছি 1/2 চামচ কালো জিরা, 2টো এলাচ, 1 টুকরো দারচিনি, একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা। আর এখন দিয়ে দেবো এখানে 1/4 চামচ হিং। হিংটা অবশ্যই দেবেন এখানে, যেহেতু নিরামিষ রান্না, হিংটা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো হবে। হালকা করে একটু ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে জল ঝরানো চালগুলো। তো চালগুলো দিয়ে চালগুলোকে 1 থেকে 2 মিনিট ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে, লোতে রেখে এইভাবে অনবরত নাড়তে হবে। তো চালটা এইভাবে নাড়তে নাড়তে দেখবেন হালকা গোল্ডেন ব্রাউন হতে শুরু করবে। আর খুব তাড়াতাড়ি কিন্তু চালটা ভাজা হবে, খুব বেশি টাইম লাগবে না। তো দেখুন বন্ধুরা, হালকা কালার চেঞ্জ হয়ে গিয়েছে, চালটা কিন্তু আর ভাজার দরকার নেই। এইভাবেই চালটাকে ভেজে নেবেন। চালটা ভেজে রান্না করলে এর স্বাদটা কিন্তু দুর্দান্ত হবে। আর তারপরে এখানে দিয়ে দিতে হবে এই কেটে রাখা চাল কুমড়োগুলো। আর এখন এই চালের সঙ্গে খুব ভালো করে চাল কুমড়োটাকে মিশিয়ে নিতে হবে।
আর এখন এখানে আমি দিয়ে দেবো 1 চামচ সাদা তিল। আপনারা চাইলে কিন্তু এই সাদা তিলটাকে তেলের উপরেও দিতে পারেন। তো আমি এখন দিয়ে দিচ্ছি, এখন দিলেও কিন্তু বেশ ভালো ভাজা হয়ে যাবে। তো এখন খুব ভালো করে চাল কুমড়োর সঙ্গে তিলটাকেও মিশিয়ে নিতে হবে। আর এখন ঢাকা দিয়ে রাখবো 1 থেকে 2 মিনিটের জন্য লো ফ্লেমে। আর 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। তো এখন দেখুন খুব ভালো করে একটু এইভাবে মিশিয়ে নিতে হবে। তো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। ঝালের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, পরে আমি আরও 2টো ঝাল দেব এখানে। তো দিয়ে দিয়েছি একটা ছোট সাইজের টমেটো এইভাবে ছোট করে কেটে। তারপরে দিতে হবে এখানে লবণ পরিমাণ মতন, আর দিতে হবে হলুদের গুঁড়ো। এখানে আমি 1/2 চামচের একটু কম নিয়েছি, কারণ হলুদের গুঁড়োটা এই রান্নাতে একটু কমই দেবেন, তাহলে কিন্তু আরও টেস্ট ভালো হবে। তো তারপরে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা এই রান্নাতে কিন্তু আমরা কোনো মশলার ব্যবহার করব না, কারণ চাল কুমড়োর একটা আলাদা স্বাদ আছে, আর গোবিন্দভোগ চালের তো আলাদা একটা স্বাদ বা ফ্লেভার দুটোই আছে, সেটা তো বলার অপেক্ষাই রাখে না। তো ওই জন্য আমরা কিন্তু কোনো মশলার ব্যবহার এখানে করব না, বিনা মশলাতেই কিন্তু এই রান্নাটা করব। আর খেতে যে এতটা টেস্টি হয়, না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। তো দেখুন আমি দেখিয়ে দিয়েছিলাম, চালগুলো কিন্তু অলরেডি ফুলতে শুরু করে দিয়েছিল। তো খুব ভালো করে মিশিয়ে এখানে ঢাকা দিয়ে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি, আর দেখুন লবণ আর হলুদটা দেওয়ার পর কতটা জল বেরিয়েছে। এই জলেই রান্না হবে, আমরা কিন্তু এখানে এক্সট্রা কোনো জলের ব্যবহার করব না। তো দেখুন খুব ভালো করে মিশিয়ে আবারও ঢাকা দিয়ে দিয়েছি। এইভাবে ঢাকা দিয়ে দিয়েই কিন্তু রান্না করতে হবে, আর চালটা কিন্তু এইভাবেই পুরোটা সিদ্ধ হয়ে যাবে। আর চাল কুমড়োটাও কিন্তু খুব ভালোভাবে এখানে সিদ্ধ হবে। তো দেখুন মাঝে মধ্যে এইভাবে ঢাকনাটা খুলে আবারও নাড়াচাড়া করে নিতে হবে। আর এখানে কিন্তু চালগুলো 90% সিদ্ধ হয়ে গিয়েছে, আর বাকি 10% রান্না করতে করতে হয়ে যাবে। তো এইভাবে একটু খুন্তির সাহায্যে এটাকে একটু ঘেটে ঘেটে দিতে হবে। আর তারপরে এখানে দিয়ে দিতে হবে 1 চামচ চিনি। তো চিনির পরিমাণটা বন্ধুরা আপনারা কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর তারপরে দিয়ে দিতে হবে এখানে ভেজে রাখা কাজু আর কিশমিশগুলো। আর এখন এখানে দিয়ে দিতে হবে 1 চামচ ঘি। ঘিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। নতুন বন্ধুদের বলছি, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর নিচে বেল আইকনটা আছে প্রেস করে রাখবেন। যখনই নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। তো এখানে আমি লাস্টে দিয়ে দিয়েছি 2টো চেরা কাঁচা লঙ্কা। এই সময় কাঁচা লঙ্কাটা দিলে আর ফ্লেভারটা কিন্তু দারুণ হয়। খুব ভালো করে মিশিয়ে 2 মিনিট লো ফ্লেমে রান্না করব। 2 মিনিট পর গ্যাসের ফ্লেমটা অফ করে আরও 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। লোভনীয় স্বাদের চাল কুমড়ো নিরামিষ একদম রেডি। এটা কিন্তু শুধুই যে কেউ 1 বাটি খেয়ে নিতে পারবে, এতটা সুস্বাদু হয় খেতে। তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।